সখীরা বলে দিয়েছে যে স্বামীকে ভালো করে সেবা করবি, স্বামীকে ভালো করে সেবা করবি। আচ্ছা, সেবা করা মানে কি? যত্ন আস্তি করা। আবার সেবা করা মানে কি? খাওয়া তো নাকি বাবা? তা এখন যার যেমন ভাব তার তেমন লাভ। তা বলেছে ভালো করে সেবা করবি, ও এখন ভেবেছে সেবা করা মানে খেয়ে নিতে হবে। তা মা ওই ফুল সজ্জা রাত্রে স্বামীকে বেশ সুন্দর করে সেবা করে নিয়েছে। এমন সেবা করেছে যে স্বামী একেবারে খাবার হয়ে পেটের ভিতরে চলে গেছে। স্ত্রীর এত যত্ন, এত সেবার ঠেলায় এখন শ্বশুর বাড়ির লোক কি আর তাদের ছেলেকে খেয়ে নিয়েছে আর রাখবে তাকে? বাবা, তাকে তো ওখান থেকে বিতাড়িত করে দিল। দেওয়ার পরে এসে দাদার সংসারে আছি, দাদার সংসারে থাকি। এখন সে ভাবছে আমি বিবাহর আগে যেমন বাপের বাড়িতে ছিলাম আমার তেমন অধিকার আছে, আমি যাকে খুশি যেমন খুশি হুকুম করব, যেমন খুশি যাকে অর্ডার করব, যা খুশি বলবো, শাসন করব। কিন্তু মাগো, যখন সংসারে মেয়ে বিবাহ হয়ে অন্যত্র চলে যায় তখন একটা সীমানা থাকে। সেই সীমানার তোমার বাপের বাড়ি যতই হোক, আমার বাপের বাড়ি যতই হোক, আমি কিন্তু সেই সীমানা অতিক্রম করে, সেই সীমানা লঙ্ঘন করি, আমি কিন্তু আমার দাদা বৌদির সংসারে বেশি নাক গলাতে পারবো না, নাকি বাবা? তাহলে সেটি হবে অশান্তির জায়গা, তাই তো? আবার বৌদিও কি ভাবছে আমি বাপের বাড়ি ত্যাগ করে বিবাহ করে এসেছি, মানে এটা আমার স্বামীর ঘর, তাই তো? তা আমার এই স্বামীর ঘরে আমার অধিকার, আমি কেন কারোর কথা শুনবো? আমি কেন কারোর হুকুম মানতে যাব? আমি কেন ননদের ঝামেলা নিতে যাব, নাকি মা? তা এখন এই শূর্পণখার সাথে রাবণের তো 10,000 স্ত্রী ছিল, তার মধ্যে যিনি ছিলেন পাটরানী তিনি হলেন মন্দাদরী। এই মন্দাদরীর সাথে শূর্পণখার সকল সময় খুঁটিনাটি লেগে আছে। এখন শূর্পণখা গিয়ে দাদাকে বলে, দাদা দেখো বৌদি কিন্তু আমার এমন করে বলেছে। ওদিকে উনিও গিয়ে স্বামীকে জানাচ্ছে, স্বামী আপনার ভগ্নী কিন্তু এমন করে আমাকে বলেছে। আবার এ বলে, দাদা বৌদি কিন্তু আমাকে এমন করে বলেছে। ও বলে, স্বামী তোমার ভগ্নী কিন্তু আমাকে এমন করে বলেছে। এবারে দাদা আর স্বামী, দাদা আর স্বামী, দাদা আর স্বামী শুনতে শুনতে অতিষ্ঠ হয়ে গেছে। একটা সময় গিয়ে বলছে, তোরা চুপ কর, তোদের জ্বালায় আমি অতিষ্ঠ হয়ে গেছি। এই রোজ রোজ তুই বলবি দাদা শোন আর ও বলবে স্বামী শোনো, আমি পাগল হয়ে যাচ্ছি। শোন, তুই এক কাজ কর বোন, এই এক বাড়িতে থাকলে যখন এতই ঝামেলা হচ্ছে, তা তুই আমার বাড়ি থেকে বেরিয়ে যা। তা বলছে, দাদা তুমি আমার এত বড় কথা বলতে পারলি? আমি না তোমার ছোট বোন? তোমার একবারও বুকে বাঁধলো না, তুমি আমায় বেরিয়ে যেতে বললে? আচ্ছা দাদা বলো তো, আমি তোমার এখান থেকে বেরিয়ে গিয়ে থাকবো কোথায়? রাবণ বলছে, বোন তুই আমার খারাপ ভাবিস না বোন। শোন, আমি তোকে যখন আমার বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেছি, আমি নিশ্চয়ই তোর থাকার ব্যবস্থা করেই দেব। শোন, ওই যে পঞ্চবটির বনটি আছে না, ওই পঞ্চবটির বনটি আজ থেকে তোর নামে করে দিলাম। শূর্পণখা বলছে, দাদা থাকার জায়গা না হয় হলো, আমি খাবো কি? আমার তো কিছু খাবারেরও প্রয়োজন আছে। বলল, ভগ্নী শোন, এত বড় বনে
বনে পশু পক্ষী দানব দানবী খেচর খেচরি মানব মানবী কোনো কিছুর অভাব নেই। আজ থেকে তুই ওই বনের মালিক। ওই বনে যত পশু পক্ষী জীব জন্তু আছে সবাইকে তুই ধরে ধরে খাবি। দাদার গৃহ থেকে চলে এসেছে বাবা, এসে আছে ওই পঞ্চবটির বনে। পঞ্চবটির বনেতে আছে ওই পোকা মাকড় পশু পাখি জীব জন্তু ধরে ধরে আহার করে, কারণ ওই বনে কোনো জনমানব যায় না। একদিন হঠাৎ শূর্পণখার নাকে মানুষ মানুষ গন্ধ এসেছে। মানুষ মানুষ গন্ধ এসেছে। শূর্পণখা মনে মনে চিন্তা করছি, এতদিন পশু পাখি জীব জন্তু মানে এক ধরনের খাবার খেয়ে খেয়ে আমার জিভ আর পেটে চড় পড়ে গেছে। যাক, আজ তাহলে কিছু ভালো খাওয়া যাবে। দেখবেন মা, যে যে খাবারটি পছন্দ করে, যারা আমিষ আহার করে, ধরো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, কারোর বাড়িতে খুব সুন্দর করে মাছের তরকারি করছে বা মাংস রন্ধন করছে, এবার বাতাসে ওই ঘ্রাণটা আসবে তো মা, ছড়াবে তো, আশেপাশে সবাই নাকে যাবে। তা যে পছন্দ করে তার কিন্তু ওই গন্ধটা শুকে যদি ভালো লাগে তার লোভ হবে, কি বা হবে তো, তার লোভ হবে। তেমন আজ শূর্পণখার নাকে যখন মানুষ মানুষ গন্ধ এসেছে, শূর্পণখার লোভ হয়েছে যে অনেক দিন পর মানুষের মাংস খাওয়া যাবে। হরি বল, হরি বল। এই তোমরা না এই সামনে দিয়ে যাওয়া আসা করবে না, একটু পিছন দিকে যাওয়ার চেষ্টা করবে। মায়েরা দরকার হলে একটু চেপে আসুন, পিছন দিয়ে যাওয়া আসা করবে, মাঝখান দিয়ে যাওয়ার দরকার নেই। তা এখন মনে মনে ভাবছি, আমি যদি এই রাক্ষসীর রূপ ধরে যাই তাহলে আমাকে দেখে ভয়তে পালিয়ে যেতে পারে নাকি মা, তাহলে আমার আর খাওয়া হবে না। তাই কি করলেন, বললেন আমি এই রূপটা ত্যাগ করে যাব। ত্যাগ করে কি রূপ ধরবে, এক সুন্দরী যুবতী নারীর রূপ ধরেছে। এমন সুন্দরী রূপ ধরেছে বাবা, যদি কোনো পুরুষ ওই নারীর দিকে তাকায় চোখ ফেরাতে পারবে না। হরি বল, হরি বল। সে যতই বড় সুপুরুষ হোক মা, যদি একবার ওই শূর্পণখার ওই যুবতী রূপের দিকে তাকায়, সে এক দৃষ্টিতে তাকিয়েই থাকবে। এবার সুন্দরী যুবতী নারীর রূপ ধরে যাচ্ছে কোথায়, প্রভু শ্রীরামচন্দ্রের সামনে। প্রভু শ্রীরামচন্দ্রের সামনে গিয়ে দাঁড়িয়েছে মা। এবার ভালো করে লক্ষ্য করবেন ভগবান ভক্তকে কেমন কৃপা করছে দেখুন। যখন রামচন্দ্রের সামনে গিয়ে দাঁড়িয়েছে, শূর্পণখার দৃষ্টিটি গিয়েছে প্রভু শ্রী রামচন্দ্রের চরণের দিকে। প্রভু শ্রী রামচন্দ্রের চরণের দিকে গিয়েছে। এইবার চরণখানি দেখে, আমা সবাই একটু শান্ত হয়ে বসে শুনুন, হ্যাঁ, কারণ সবাই ওঠাউঠি করলে তো আমাদের গান পরিবেশন করতেই অসুবিধা হয়। এখন সোজাসুজি চরণের দিকে দৃষ্টিটা নিক্ষেপ করেছে। সর্বপ্রথম চরণের দিকে তাকিয়ে মনে মনে চিন্তা করছে, আহা, যার চরণখানি এত সুন্দর, তার বদনে না জানি কত সুন্দর। চরণ দেখে বাবা চরণের প্রেমে পড়ে গেল। গিয়েছিল খেতে,
কিন্তু চরণখানি দেখে চরণের প্রেমে পড়ে গেল। মনে মনে চিন্তা করছে কি, যার চরণ কমল এত না সুন্দর, চরণ কমল এত না সুন্দর, যার কমল চরণ এত সুন্দর, চরণ কমল এত না সুন্দর, চরণ কমল এত না সুন্দর, বদন না কত ভালো, রণনাগর ভালো, চরণ কমল এত না সুন্দর, বদন না কত ভালো, ও চরণের ধ্বনি নিতু নিতু শুনি, ও চরণের ধ্বনি ইতু নিতু শুনে, ও চরণের ধ্বনি নিতু নিতু শুনি, ও চরণের ধ্বনি নিতু নিতু শুনে, সুমধুর লাগে আরো, ওই সুমধুর লাগে আরো, সুমধুর লাগে আরো। যার চরণ এত সুন্দর তার বদনে না জানি কত ভালো। এবার কি করছে গো মা, মনে স্বাদ জেগেছে? না না, বদনখানি কিন্তু তখনও দেখেনি, চরণ দেখে কতটা প্রেমে পড়েছে ভাবুন তাহলে। বলছে না না, আমি এই পুরুষকে খাবো না, এই পুরুষকে যদি আমি একটি বাড়ির জন্য একটি দিনের জন্য পতিরূপে পাই, আমার জীবনে জনম ধন্য হয়ে যাবে। এবার চরণ থেকে দৃষ্টিটি আস্তে আস্তে বদনের দিকে নিয়ে যাচ্ছে। আমা, যদি কারোর দৃষ্টি চরণ থেকে বদনে যায় সেটি হলো নিষ্কাম প্রেম, আর যদি কারো দৃষ্টি বদন থেকে চরণে আসে সেটি হলো কাম ও প্রেম। মানে তোমার ওই সৌন্দর্য রূপখানা দেখে তার মনে বাসনা জেগেছে তোমাকে পাওয়া, তাই বদনের দিকে তাকিয়ে দেখলো বাবা, দেখে নিজেকে আর আটকাতে পারলো না। এবার এখনকার প্রেম কেমন মা, কেউ রাস্তা দিয়ে যাচ্ছে, কাউকে দেখলো পছন্দ হলো, তার বাড়ির সামনে দিয়ে 8 দিন 10 দিন যতক্ষণ না তাকে ওই প্রস্তাব দিতে পারছে, সাইকেল কিংবা বাইক নিয়ে ঘোরাঘুরি করতে লাগলো নাকি। তারপরে ফেসবুকে প্রেম, রং নাম্বারে প্রেম, ইনস্টাগ্রামে প্রেম, অনেক রকম প্রেম এখন। আবার আর একটা প্রেম আছে কিন্তু, এই আপনাদের পাশে কোথাও মনে হয় বিয়ে হচ্ছে, সব সেজে গুজে যাচ্ছে দেখলাম আসরে ওঠার আগে। তাই এই বিয়ে বাড়ি যাচ্ছে এখন যুবতী মেয়েরা তো বাবা সেজে গুজে যাবে, ওদের এখন সাজার বয়স নাকি মা, তা সেজে পরিপাটি হয়ে যাবে। আর যুবতী কার্তিকগুলোও কিন্তু সেজে গুজে আসবে। হ্যাঁ, এবার প্রেমটা কেমন দেখুন, সুন্দরী একটা নারীকে পছন্দ হয়েছে, টুকুস করে একটা ফুল গেটের থেকে তুলে নিল, এবার মেয়েটার পিছন পিছন ঘুরতে লাগলো। ঘুরতে ঘুরতে একটা ফাঁকে মেয়েটার কাছে গিয়ে বললো, এই যে আই লাভ ইউ, তোমাকে না আমার খুব পছন্দ হয়েছে, আমি তোমাকে ভীষণ ভালোবাসি, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। মেয়েটা যদি অ্যাকসেপ্ট করলো তা ভালো, আর যদি একটু চালাক চতুর মেয়ে হয়, বললো পায়ে জুতো দেখেছিস তো, একদম গালে ছাপ বসিয়ে দেবো। ছেলেটা একটু হেসে নিল, কোনো ব্যাপার না, গায়ে মেখে মেখে অভ্যাস হয়ে গেছে, সব ছেলেদের কথা বলছি না তাই বলে আমি। তো ছেলেটা একটু গায়ে মেখে নিয়ে একটু হেসে একটু মাথাটা চুলকে সাইডে গিয়ে আরেকজনকে দেখলো যে আবার কোন মেয়েটাকে দেওয়া যায়, আবার তার কাছে গিয়ে বলল, আবার সে বলল কত নম্বর জুতো দেখেছিস তো। তা এই হচ্ছে এখন প্রেম। আর তখন প্রেম ছিল সরাসরি প্রেম নিবেদন করছে, প্রথম দর্শনে ভালো লেগেছি,
তাও আবার চরণের প্রতি প্রেমে পড়ে গেছে, তাহলে কত বড় ভক্ত ভাবতে হবে বাবা। গিয়ে বলল, এই যে শোনো শোনো, তোমাকে আমার ভীষণ ভালো লেগেছে, খুব পছন্দ হয়েছে, আমি না তোমাকে বিবাহ করতে চাই, তুমি কি আমায় বিবাহ করবে? রামচন্দ্র বলছে, রমণী, ইস, আমার কপালটাই খারাপ। কেন কেন কেন? তোমার কপাল কেন খারাপ হতে যাবে? জানো রমণী, আর যদি কয়েকটা দিন আগে তোমার সাথে আমার দেখা হতো, জাস্ট কয়েকটা দিন আগে, তাহলে আমি তোমাকেই বিবাহ করতাম। শূর্পণখা জিজ্ঞাসা করছে, কেন? কয়েকটা দিন আগে দেখা হলে বিবাহ করতে পারতে, আজ কেন বিবাহ করতে পারবে না? বলছে, শোনো, এই তো কয়েকটা দিন আগেই আমার বিবাহ হয়েছে, তো যদি কয়েকটা দিন আগে তোমার সাথে আমার দেখা হতো, আমি কি ওই বউকে বিবাহ করতাম নাকি? আমি তোমাকেই বিবাহ করতাম। তবে দেখো নারী, যদি তুমি সতীনের সংসার করতে চাও, তবে আমি তোমাকে বিবাহ করতে রাজি আছি। শূর্পণখা মনে মনে চিন্তা করছে, যতই রাক্ষসী হোক, যতই ঝগড়াটে হোক রে বাবা, প্রত্যেকের কোথাও না কোথায় গিয়ে একটু শান্তির প্রয়োজন আছে, নাকি মা? মনে মনে চিন্তা করছি, দাদার বাড়িতে ছিলাম, বৌদির সাথে এক সংসারে বনিবনা হতে পারলাম না, আর এটা তো সতীনের সংসার, মানে স্বামী নিয়ে ভাগাভাগি, কি করা যায়? চরণেরও প্রেমে পড়েছে, আবার সতীনের সংসার করবে কিনা সেটাও ভাবছে। এমন সময় মন অভিলাষ বুঝতে পেরে প্রভু শ্রী রামচন্দ্র বললেন, এই যে শোনো, তোমাকে একটা কথা বলি, শোনো, তুমি না আমার ভাই লক্ষণকে বিবাহ করো, কারণ সে আমারই মতো দেখতে। তুমি তো আমায় দেখে প্রেমে পড়েছ, আমার ভাই কিন্তু আমার মতো সুপুরুষ, আমার মতো দেখতে। মনে মনে চিন্তা করছে, বিবাহ করতে চাইলাম ওকে, আর বিবাহ করতে হবে ওর ভাইকে। যাকে ওর ভাইকে যদি বিবাহ করি, তাহলে একবারের খোলে থাকবো, সারাদিনে একবার হলেও ওই চরণখানা আমি দেখতে পাবো। চিন্তা করুন, ভক্ত কেমন, বলছে সারাদিনে একবার হলে তো ভাসুরের চরণখানি দর্শন করতে পারবো। তা বললেন, তোমার ভাই কোথায়? বললো, এই আশেপাশে আছে, আমরা তো ফল চয়ন করতে বেরিয়েছি, দেখো আশেপাশেই পেয়ে যাবে। শূর্পণখা খুঁজতে খুঁজতে গিয়ে বাবা লক্ষণের সামনে উপস্থিত হয়েছে। লক্ষণের সামনে গিয়ে বলছে, এই যে শোনো শোনো, তোমার দাদা বলেছি আমাকে তোমায় বিবাহ করতে, তা তুমি কি আমার বিবাহ করবে, হ্যাঁ কি না? সোজা সাপটা প্রশ্ন, সোজা সাপটা উত্তর চাইছে। এখন লক্ষণ আর রামচন্দ্র তো পূর্ব পরিকল্পিত ভাবে আছে বাবা। ভগবান যখন কোনো কর্ম করে বা কোনো স্থানে যায়, সেটির পিছনে শতাধিক কারণ থাকে, শতাধিক কারণ থাকে। একটা কারণের জন্য ভগবানের কোনো কর্ম হয় না কোনোদিন। তা বলল, বিবাহ তোমাকে করতে পারি রমণী, কিন্তু আমি সিঁদুর কোথায় পাবো? আমাদের সনাতন ধর্মে তো সিঁদুর ছাড়া বিবাহ সম্ভব না। শূর্পণখা বলছে, ও নিয়ে চিন্তা করবেন না, ও নিয়ে চিন্তা করতে হবে না, সিঁদুরের ব্যবস্থা তো ও আমি করে দেব। এখন ওরা তো মায়া শক্তি জানতো বাবা, রাক্ষসী, হাতটা বাড়িয়ে মায়া শক্তির প্রভাবে সিঁদুরের কৌটো হাতে এসে উপস্থিত। এবারে লক্ষণকে বলছে, এই নাও, এবার সিঁদুরটা পরিয়ে দিয়ে আমার বিবাহ করো দেখি। লক্ষণ বলছে, বিবাহ তো করবো, তুমি চোখটা বন্ধ করো। কেন? বিবাহর সাথে চোখ বন্ধ হওয়ার কি আছে নাকি? এখন লক্ষণ একটু বুদ্ধি করে বলছে, শোনো, এই সিঁদুরটা তো যে তোমার আমি সিঁথিতে দেব,
তা সিঁথিতে দিতে গিয়ে ব্যাকাও তো হয়ে যেতে পারে, তাই না? আর আমি যদি ব্যাকা সিঁথিতে সিঁদুর দিই তাহলে কিন্তু তোমার সারা জীবন ওই ব্যাকা সিঁথিই কাটতে হবে। তাহলে এক কাজ করছি না, তোমার এই নাকের থেকে ধরছি, মানে একেবারে সোজাসুজি সোজা সিঁথেই গিয়ে সিঁদুর উঠবে। সুর্পনাখা বলছো তা ভালো ভালো ভালো, এই জন্য তুমি নাক ধরছো, তা ধরো। এখন চোখ বন্ধ করে দাঁড়িয়েছে, এবার ওই নাকে যখন দিচ্ছে সিঁদুরটা টান টেনে তুলছে, তখন পিঠের থেকে ওই ধনুকের ছিলাটি বার করেছে বাবা। ধনুটের ছিলাটি বার করে ঠিক নাক আর কান বরাবর ধরে তাক করছে, যে যেন এক টানে ছেদন করা যায়। তাক করতে 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 বাবা এক টানে ছেদন করে দিল। আর যখনই ছেদন করে দিয়েছে, সুর্পনখার সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠল, দাদা দাদা গো ও দাদা গো দাদা গো। সুর্পনখা চিৎকার করে উঠে বলল, ওরে তুই যে আমার এই নাকটা কেটে দিলি, আমার এই নাকটা তো আর কোনোদিনও জড়া লাগবে না। সঙ্গে সঙ্গে বাবা রাক্ষসী রূপে ফিরে এসেছে। আমি তোকে বিবাহ করতে চেয়েছি, তোর পছন্দ না হলে তুই আমাকে না বলতে পারতিস, তুই আমার নাক কাটটা কেন কেটে দিলি? তবে শোন, আমি তোকে অভিশাপ করেছি, আমার এই নাকের থেকে ভাঁড়ের সৃষ্টি হবে। আমার দাদা যেদিন এই ভাঁড়ের রাশি ভাঁড় করে মদ্যপান করবে, সেদিন তোরও মস্তক ফাটিয়ে দ্বিগুণ রক্ত ঝরাবে। ভগবান অভিশাপ দিলে খাটে, আর ভক্ত অভিশাপ দিলে খাটে না মা। ভক্তর চিন্তাধারা যদি শুদ্ধ হয়, ভক্তর প্রেম ভক্তি যদি শুদ্ধ হয়, ভক্ত অভিশাপ দিলে খাটে গো মা। ভগবান বলল, তথাস্তু, তোমার অভিশাপ আমি মেনে নিতে বাধ্য আছি। তাই ওই রাবণ কুম্ভকর্ণ কলিযুগে হলো জগাই মাধাই। এই জগাই মাধাই, রাবণ আর কুম্ভকর্ণ দুই ভাই, রাবণ আলাদা কুম্ভকর্ণ আলাদা। আবার কলিযুগে এরা হলো জগাই আর মাধাই, সেই দুই ভাই এলো। এই জগাই মাধাই নবদ্বীপে মদ্যপান করতে লাগলো, আর সাধুগুরু বৈষ্ণবদের দেখলেই প্রচন্ড অত্যাচার করতে লাগলো, মন্দির ভেঙে দিতে লাগলো, মৃদঙ্গ করতাল ঢোলে ভেঙে দিতে লাগলো। আর এই লক্ষণ কে হলো কুমা? এই লক্ষণ হলো নিত্যানন্দ ঠাকুর। নিত্যানন্দ ঠাকুর জীবের দাঁড়ে দাঁড়ে গিয়ে হাতে ধরে পায়ে পড়ে করজোড়ো করে বলছে, উনি তোরা একবার হরি বল, একবার কৃষ্ণ বল, একবার হরি বল, একবার কৃষ্ণ বল। জগাই মাধাই রেগে গিয়ে জগাই মাধাইকে বলছে, এই মাধাই বল, জগাই মদ্যপান করে আছে দুজনে, ধর ধর বেটাকে ধর, নেশাটা চটিয়ে দে। বাবা ওই যে ভাঁড়ে করে সুরা পান করছিল, ওই ভাঁড় দিয়ে নিত্যানন্দ ঠাকুরের মস্তকে আঘাত করল। যখন নিত্যানন্দ ঠাকুরের মস্তকে আঘাত করেছে, নিত্যানন্দ ঠাকুর ঝরঝর করে মস্তক ফেটে রক্ত বেরোচ্ছে, তবুও নিত্যানন্দ ঠাকুর ওদের কাছে করজোড়ো করে বলছে, ওরে জগা, ওরে মাধাই, তোরা আমার মেরেছিস তাতে আমার কোনো দুঃখ নাই, তোরা আমার মেরেছিস তাতে কোনো দুঃখ নাই, তোরা একবার হরি বল, একবার কৃষ্ণ বল, বল না, একবার হরি বল, একবার কৃষ্ণ বল।
জগাই মাধাই রেগে গিয়ে বলল, এই একে এত মারলাম তাও এখানে দাঁড়িয়ে কৃষ্ণবল হরিবল করছে, এখনো বলছি এখান থেকে চলে যাও, না হলে কিন্তু তোমার গতি আরো খারাপ আছে। আমার নিত্যানন্দ ঠাকুর তবুও দাঁড়িয়ে বলছে, ওরে জগাই, ওরে মাধাই, তোরা মদ্যপান করছিস, আমি সাহার করছিস, তাতে আমার কোনো দুঃখ নাই। তোরা আমার মেরেছিস, তাতেও আমার কোনো দুঃখ নাই। তোরা একবার হরি বল না, একবার কৃষ্ণ বল, আমি চলে যাব, একবার বল। এরা মনে মনে চিন্তা করছে, এ বেটা যেভাবে লেগেছে যতই মারি না কেন এ কিন্তু যাবে না, তাহলে একবার হরি বলে দিই না, একবার হরি বলে দিই, একবার হরি বলে দিলে চলে যাবে। কারণ এ যতক্ষণ থাকবে আমাদের মধ্যে পান করতে বিঘ্ন ঘটাচ্ছে নাকি বাবা। এখন রেখে গিয়ে জগাই মাথায় বললে, একবার হরি বললে চলে যাবে? বলল, হ্যাঁ, একবার হরি বললে আমি চলে যাব। যেই বলেছে একবার হরি বললে চলে যাব, তখন জগাই মাথায় উচ্চস্বরে বলে উঠলেন, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি হরি বল রে, হরি বল রে, বল রে, বল রে, হরি বল রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বল রে, হরি বল রে, বল রে, বল রে, হরি বল রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, বলো রে, হরি বলো রে। যতক্ষণ না এই পাষণ্ড মদ্যক জগাই মাধাইয়ের মুখ থেকে হরিনামে বলালো, ততক্ষণ কিন্তু ওই স্থান ছেড়ে গেল না। এইবার ভগবান বলল, ওরে, যে আমার চাই আমি তাকে চাই, যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ, তবু সে যদি না ছাড়ে পাশ আমি হই তার দাসীর অনুদাস। শোন, তুই যখন আমাকে চেয়েছিস আমাকে পাবি। আচ্ছা মা, আপনাদের মনে প্রশ্ন আসছে না যে ভগবান বলে যা কিছু করবে নাকি? ভগবান বলে যা কিছু করবে? একটা মেয়ে একটা ছেলেকে পছন্দ করেছে নাকি মা? তা পছন্দ করেছে, সে ভালোবাসে, প্রস্তাব দিয়েছে, যদি তার পছন্দ না হয় সে বলে দেবে আমি তোমাকে পছন্দ করি না বা বিবাহ করতে পারবো না, নাকি বাবা? তাই বলে তো নাক কানটা কেটে দেওয়ার কোনো দরকার নেই। ওমা, এই বিবাহটা মাত্র একটা উপলক্ষ, আসল কারণ তো এটা নয়। এর জন্য তো নাক কান কাটেনি। এই শূর্পণখা সত্য যুগে ছিলেন স্বর্গের নামনি অপ্সরা। হে দয়াময়, এই নামনি অপ্সরা কেমন বাবা? যদি কেউ আমাদের এই আশেপাশে যদি সুন্দরী মেয়ে থাকে আমরা কি বলি? অপ্সরার মতো সুন্দরী, তাই না? তার মানে অপ্সরা মানে কি? অতি সুন্দরী। তা অতি সুন্দরী রমণী দেব সেবায় নৃত্য পরিবেশন করত। সে দেখতে সুন্দর, মখমল পোশাক পরিধান করে, স্বর্ণ মণি মাণিক্য হিরে জহরত পরিধান করে থাকে নাকি বাবা? এখন তার কাছে যদি, তার সামনে গিয়ে যদি একজন ঋষি বা মুনি দাঁড়ায়, তাহলে দুজনের সেই আকাশ আর পাতাল এতটা ডিস্টেন্স হবে, ডিফারেন্স হবে তো নাকি? তা উনি যখন দেব সেবায় নৃত্য পরিবেশন করছেন, ঠিক এমন সময়
ঋষি শ্রেষ্ঠ দুর্বাসা মুনি সেই দেবসভায় গিয়ে উপস্থিত হলেন। আর দুর্বাসা মুনি ছিল খুব ক্রোধান্বিত একজন ঋষি। একটু 19-20 হলে দেবতাদেরকেও পর্যন্ত অভিশাপ দিতে ছাড়তো না। তাই দুর্বাসা মুনি যখন দেবসভায় গিয়ে দাঁড়িয়েছে, তখন দেখে ওই নামনি অপ্সরার নাকটা চেপে ধরেছে। বাবা গো, কি বিশ্রী গন্ধ, বিশ্রী গন্ধ। সঙ্গে সঙ্গে দুর্বাসা মুনি রেগে উঠলেন, এই তোর এত বড় সাহস, তুই বলছিস আমার শরীর থেকে গন্ধ বেরোচ্ছে? সঙ্গে সঙ্গে বাবা কান দুটো চেপে ধরেছে। কেন? ও কি, ওর গায়ে থেকে দুর্গন্ধ বেরোচ্ছে, মাথায় জটা, পরনে একটা ছোট্ট কাপড়ের টুকরো পরিধান করে আছে। ও আমাকে বলবে আর আমি ওর কথা শুনবো? কানটা চেপে ধরেছে গো মা। দুর্বাসা মুনি আর সহ্য করতে না পেরে রেগে করে ধানিত হয়ে বলল, তোর এত বড় স্পর্ধা, তুই নাক কান চেপে ধরছিস? শোন, আমি তোকে অভিশাপ করলাম, তোর জন্ম হবে রাক্ষস কুলে, পরের জন্মে তোর এই নাক কানটি আর থাকবে না। বলল পরের জন্ম ওই নাক আর কানটি আর থাকবে না। সেই সত্য যুগে অভিশাপের কারণে এই ত্রেতা যুগের নাক কানটা কাটা গেল বাবা। আর নাক কানটা কাটা গেল, এবার ভগবান বলল, শোনো, এই অভিশপ্ত জীবন থেকে তুমি মুক্তি পাবে। কারণ তুমি তো রাক্ষসী জীবন ধারণ করে আছো। হয়তো তুমি ভুলে গেছো যে তুমি আগের জন্মে ছিলে অপ্সরা, স্বর্গের। তুমি ভুলে যাবে পরের জন্মে কি হবে। আবার যখন পরের জন্মে তুমি জন্ম নেবে, তখন এই ত্রেতা যুগের কথাও তুমি ভুলে যাবে। তাই ভগবান বলল, শোনো, তুমি আমাকে মন থেকে চেয়েছো, তাই আমিও তোমার চাইব, তোমার মনোবাসনা পূর্ণ করব। তবে ত্রেতা যুগে হবে না, আগত দাপরে আমি তোমাকে বিবাহ করব, তোমার মনোবাসনা পূর্ণ করব। তোমার জন্ম হবে মথুরায়। ভালো করে শুনবেন মা, বলছে তোমার জন্ম হবে মথুরায়। ভগবান আগে থেকে বলে দিল। তবে শোনো, একটা কন্ডিশন কিন্তু তোমার থাকবে। কি না, তোমার পিঠে বড় বড় কুঁচ থাকবে। ভগবান আবারও বলল, শোনো কুবজা, এই যে তোমার পিঠে বড় বড় কুঁচ দিচ্ছি না, এটা নিয়ে তুমি চিন্তা করো না। শোনো শোনো ওগো কুবজা, আমি তোমার পিঠে বড় বড় কুঁচ দিয়েছি, আমি তোমার কারণে তোমার পিঠে বড় বড় কুঁচ দেইনি, আমি আমার কারণে তোমার পিঠে বড় বড় কুঁচ দিয়েছি। কারণ কেন জানো? আমি যখন দাপরে জন্ম নেব, 10 বছর 8 মাস আমি বৃন্দাবনে লীলা করব। আর এই 10 বছর 8 মাস এর ভিতরে যেন কোনো পুরুষ তোমাকে বিবাহ করতে না পারে। একটা মেয়ের পিঠে যদি বড় বড় 3টে কুঁচ থাকে বাবা, তখনকার দিনে সে তো কুঁজের ভারেই হাঁটতে পারে না, সে তো কুঁজি। তাহলে তাকে সংসারে নিয়ে কি হবে? সে কি কোনো কর্ম করতে পারবে আর 5টা সচ্ছল মেয়ের মতো? তাই বলল, যাতে তোমাকে কেউ বিবাহ না করে, তাই তোমার পিঠে বড় বড় 3টে কুঁজ দিয়ে দিলাম। সবাই একটু আস্তে, একটু শান্তভাবে বসে লীলাটা শুনুন। লীলাটি খুব সুন্দর লীলা, যদি আপনারা সুন্দরভাবে নেন তবেই সুন্দর লাগবে। আমি যদি অমৃতও ঢেলে দিই ভালো লাগবে না। তাই বলল, আমি যখন তোমার কাছে যাব, তোমার ওই কুঁজ মলিন হয়ে যাবে, ওই কুঁজ আর থাকবে না। তাই ভগবান যখন 10 বছর 8 মাস বৃন্দাবনে লীলা করার পর মথুরায় গেলেন,
সর্বপ্রথম যার কুঞ্জে গিয়েছিলেন সেটি হলো কুবজা কুঁজি। কুবজা বলল, প্রভু আমার মনে বড় স্বাদ জেগেছে, যেই 10 বছর 8 মাস যে তুমি বৃন্দাবনে ছিলে, এই বৃন্দাবনে তুমি শ্রীমতী রাধারানীর সাথে, ব্রজবাসীদের সাথে, মাতা নন্দ যশোমতীর সাথে যে লীলা করেছ, সেই লীলা আমি আস্বাদন করতে চাই। ভগবান বললেন, অসম্ভব, সেই লীলা তোমাকে আমি এখন শোনাতে পারবো না। তবে শোনো কুবজা, সেই লীলা আমি তোমাকে শ্রবণ করাবো কবে? আগত কলি যুগে। তাহলে চিন্তা করুন, আগত কলি যুগে ভগবান কৃষ্ণচন্দ্র হয়ে এলো কে গো মা? হ্যাঁ, গৌরাঙ্গ মহাপ্রভু, তাই তো? আজ থেকে 537 বৎসর পূর্বে শ্রীরাম নবদ্বীপে শচীগর্ভ সিন্ধু মাঝে অবতীর্ণ হয়েছিল, নাকি? তাই তো বাবা। তাই গৌরাঙ্গ সুন্দর কলিযুগে এসে 3.5 জন ভক্তকে নিয়ে ওই পূরবের লীলা আস্বাদন করিয়েছিল। এই 3.5 জন ভক্তকে সর্বদামোদর রামানন্দ বাবাজি আর শিখি মাইতি, আর এই শিখি মাইতির একজন স্ত্রী ছিলেন যার নাম হলো মাধবী। এই মাধবী হচ্ছে অর্ধভক্ত, আর সর্বদামোদর রামানন্দ বাবাজি আর শিখি মাইতি এরা হলো পূর্ণ ভক্ত। এরা 3 জন, আর এই মাকে ধরে হলো 3.5 জন। এবার এই 3.5 জন ভক্তকে নিয়ে কোথায় নাম আস্বাদন করাচ্ছি? শ্রীক্ষেত্র নীলাচলে, জগন্নাথ ধাম যেখানে, কাশীনাথ মিশ্রের গম্ভীরায় দুস্তনস্থ বটিকায় বসে এই নাম আস্বাদন করালো। তাহলে কাশীনাথ মিশ্রটা কি, নাকি শুনতে চেয়েছিল কুবজা? তাহলে কাশীনাথ মিশ্রটা কি, যাকে নিয়ে ভগবান নাম শ্রবণ করালেন, পূরবের লীলা শোনালেন? এই কাশীনাথ মিশ্র হলেন বাবা সত্যযুগের নামনি অপ্সরা, ত্রেতা যুগের শূর্পণখা, দাপরের কুবজা কুঁজি, আর কলিতে আর নারী নয়, হয়ে এলেন পুরুষ। নাম হলো কাশীনাথ মিশ্র। এই 3.5 জন ভক্তকে নিয়ে আর কাশীনাথ মিশ্রকে নিয়ে ওই পূরবের লীলা আস্বাদন করাচ্ছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। বাবা বা হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। সবাই এরকম, সবাই একটু করতালি দিয়ে করুন দেখি, আমার সাথে সাথে করবেন, কেমন? আর করে করে তালে তালে তালি দিয়ে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। সবাই গান শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে যদি গাইছেন না কেন? সোজা নাম তো, কলিযুগের হরিনাম ছাড়া আর কোনো গতি নাই। কেন বলছে? কৃতে যদ্ধায়ত বিষ্ণুতে তাং যজত মক্ষৈ দাপরে পরিচর্যং কলহ তদ্দরি হরিনাম সংকীর্তন। সত্যযুগে, ত্রেতা যুগে, দাপর যুগে যাগ যজ্ঞ ধ্যান জ্ঞান সব কিছু ছিল, কলিযুগে জীবকে সহজ উপায় করে দিল কি? হরিনাম সংকীর্তন। হাতে করো কাম, মুখে বলো নাম। সবাই মিলে করতালি দিয়ে, সবাই লজ্জা ঘৃণা ভয় দিন থাকতে নয়,
বিয়ে বাড়ি যদি এক্ষুনি যেত বাবা বলতে হতো না, শুধু ভাবছে আমি প্লেস পেলেই হয় আমি ডান্স করব। সবাই একটু করজোড়ো করে তালি দিয়ে সবাই করবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরি বল হরি বল হরি বল। রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। তা এই পঞ্চবটির বনের একাধারে ছিল মাতঙ্গ ঋষিদের আশ্রম, আর অপর প্রান্তে মানে মাঝখানে কেউ বাস করত না। এই বনের একটা প্রান্তে শেষের দিকে থাকতো ঋষিদের আশ্রম, আর অপর প্রান্তে শেষের দিকে ছিল বাবা একজন চণ্ডালের বাস। তিনি হলেন হিরু চণ্ডাল আর মাতা মোহিনী। এই দুজনের সংসারে বাবা সব কিছু ছিল মোটামুটি, খুব ভালো ছিল না। কারণ যদি পেটে দুমুঠো অন্ন না থাকে তাহলে কি সেটা সম্পূর্ণ সুখকর হয় বাবা? শুধু হোক মধু হোক, দুমুঠো অন্ন তো চাই মাই, পেটটা তো শুনবে না নাকি বাবা? তা মাতা মোহিনী আর হিরুচণ্ডন ছিল বাবা বহুদিনের সাংসারিক জীবন, কিন্তু তাদের সংসারে একটা মা বলবার ধনও ছিল না। হরি বল হরি বল। ওই হিরুচণ্ডাল বাবা নগরে নগরে মাধুকরি করে, মাধুকরি করে কিঞ্চিত যেটুকু পায় এনে সেটা রন্ধন করে রঘুবীরের সেবা দেয়। এখন মায়ের মন তো একটা সন্তান তো চাই পেতে নাকি বাবা?
সংসারে যদিও বিষয় আশায় সব কিছু পরিপূর্ণভাবে থাকে, তবু একটা সন্তানের আশা সবাই করে। তেমন আমার মা মোহিনীর মনেও সন্তানের আশা ছিল। মা মোহিনী একদিন স্বামীকে বলছে, স্বামী, তোমার ভগবান কি জানে না, তোমার ভগবান কি জানে না যে আমাদের একটি সন্তানের প্রয়োজন? তোমার ভগবানকে দিতে পারে না, তোমার ভগবানকে দিতে পারে না। বাবা হিরুচণ্ডাল কি বলছে শুনুন। মোহিনী, ছি ছি মোহিনী, আমার ভগবানের কাছে চাইতে নেই। আমার ভগবান জানে কার কি দিলে তার সুবিধা হবে। আমরা তো না জেনে আমাদের মতো চাই। দেখবেন অনেক সময় আমাদের জীবন থেকে অনেক ভালোবাসা, আমি হয়তো মানুষটাকে খুব ভালোবাসি, আমার প্রাণের চেয়েও বেশি ভালোবাসি, সেই মানুষটা আমার জীবন থেকে সরে গেল আমার জীবন থেকে। তখন আমরা কি বলি যে ভগবান, ওকে আমি এত ভালোবাসি, তুমি আমার কাছ থেকে কেড়ে নিলে, ও আমাকে ছেড়ে দিল, অন্য কাউকে বিবাহ করে নিল। এই যে আমরা বলি, দেখবেন কিছু কিছু ক্ষেত্রে আমরা হয়তো সেই সময় বলি আর পূজা দেব না ভগবানের। অনেকে কি করে জানো, আমার চোখের সামনে দেখা আছে, বললো আমি আর ভগবানের পূজা দেব না। কারণ স্বামী থাকতে অন্য পুরুষকে ভালোবেসেছে বাবা, কিন্তু স্বামী যে এত অমায়িক মাটির মানুষ ছেলেটি, এমন ছেলে আমাদের স্বামীরাও হতে পারেনি। স্বামী আশায় বসে আছেন আমার স্ত্রী কবে আসবে। স্ত্রীকে যখন ফিরিয়ে এনেছে বাবা, স্ত্রী বলছে ভগবানের আর পূজা দেব না। কেন না, তার কাছ থেকে আমাকে ফিরিয়ে এনেছে, আমি তো তাকে ভালোবাসি, তাহলে ভগবান কেন ওখান থেকে আমাকে ফিরিয়ে এনে দিল আবার পুনরায় নাকি? কিন্তু ও হয়তো আবেগের বসে গেছে, কিন্তু ভগবান তো জানে যে কোন জায়গাটায় রাখলে এ ভালো থাকবে, এর ভবিষ্যৎ ভালো হবে, তাই তো বাবা? তা আমরাও রেগে গিয়ে অভিশাপ দিই, অনেকে ঠাকুর তুলে ফেলে দেয় বাবা, বাস্তব ঘটনা, অনেকে ঠাকুর তুলে ফেলে দেয়, ধৈর্য হারা হয়ে যায়। আরে বাবা, জীবনে চলতে গেলে সুখ দুঃখ দুইজনকেই নিতে হবে। যদি অন্ধকার না থাকে তাহলে আলোর কি কোনো ডিমান্ড হতো বাবা? কেউ আলোর ভ্যালু দিত? যদি এটা অন্ধকার না হতো, এই লাইটগুলো লাগানো হতো, এই বস্তুটাকে কেউ চিনত না। তদ্রূপ খারাপ আছে বলে ভালোর গুরুত্ব দেয় সবাই। তা ভগবানের যা করে বাবা ভালোর জন্য। তাই হিরুচণ্ডাল বলছে, শোনো, ক্ষণিকের জন্য হয়তো আমরা কষ্ট পাই, কিন্তু একটা সময় গিয়ে সে নিজেই বলবে যে না, আমি বড় ভুলের হাত থেকে বেঁচে গেছি, ভগবান যা করেছে মঙ্গলের জন্য। কি মা বলে না? সেই সময়টা চলে গেলে তারপরে বলে। তা হিরুচণ্ডাল বলছি, শোনো, এমন করে বলতে নেই মোহিনী, তুমি আমার পূজার জোগাড় করে দাও, আমার রঘুবীরের সেবা দেব। বেলা যে বয়ে যায়, এবার ভগবানের সেবার জন্য সবকিছু গুছিয়ে দিয়েছে। মায়ের মন তো বাবা, মায়ের মন মানছে না। ওই এমন করে সেবা দেয় গুছিয়ে, আর ওই হিরুচণ্ডাল ওই সেবাটি ভগবানের লাগিয়ে দেয়, আবার সেই প্রসাদ আস্বাদন করে। পরের দিন আবার গ্রামে মাধুকরী করতে যায়, আবার যা পাই সেটা এনে ভগবানের সেবা দিয়ে আবার মাধুকরী করে। এই মাধুকরী করেই চলে, সঞ্চয় কিছু থাকে না, মাধুকরী করে যতটুকু আনে ততটুকুই সেই দিন চলে যায়। এখন ওই মাধুকরী করতে গেছে, এমন সময় ফাঁকা সুযোগ পেয়ে বাবা মোহিনী কি করছে, এই যে শুধু ওদেরকে খাওয়ার জন্য ডাকলে হবে, আমরা খাবো না? খাবো তো, তাহলে সবাই একসাথে খাবো। এত আগে চলে গেলে তাহলে গানটা শুনবে কি? হ্যাঁ, সবাই বসে থাকবেন, কিন্তু কেউ একদম যাবে না, তাহলে গেলে ফাইন হয়ে যাবে। এখন ওই ফাঁকা সুযোগ পেয়ে বাবা ভগবানের সামনে গিয়ে, প্রভু শ্রী রামচন্দ্রের সামনে গিয়ে আঁচলখানা পেতে ভগবানের কাছে কেঁদে কেঁদে বলছে, ওগো প্রভু, তুমি কি দিতে পারো না? তুমি কি একটি সন্তান আমায় দিতে পারো না দয়াময়? তুমি কি জানো না আমার বুকে কত হাহাকার, যে আমি একটু মা ডাক শুনবো বলে।
ওকে দয়াময়, আমাদের জন্য নয়, আমাদের জন্য নয়, অন্তত তোমার জন্য দাও। ভগবানের সামনে দুটি বাহু তুলে কাঁদছে আর আঁচল পেতে ভিক্ষা চাইছে। কেমন করে গো? প্রভু একটি সন্তান দাও গো আমার, তোমার পূজার তরে। প্রভু একটি সন্তান দাও গো প্রভু, তোমারি পূজারি তানে। তুমি কি পারো না আমার একটি সন্তান দিতে? ওগো দয়াময়, একটি সন্তান দাও হে প্রভু, তোমায় সেবার তরে। ওগো যেদিন আমি থাকবো না আর, ডাকবে তোমার কে? ওগো যেদিন আমি থাকব না তোমায় ডাকবে রে। ওগো যেদিন আমি থাকবো না আর, ডাকবে তোমার কে? বলি যেদিন আমি থাকবো না আর, ডাকিবি তোমারে। আমায় একটি সন্তান দাও গো আমার, তোমার পূজার তরে। প্রভু একটি সন্তান দাও দাও গো আমার, তোমার পূজার তরে। দাও না প্রভু, আমায় একটি সন্তান দাও। আমি তো জীবনে কখনো বিষয় আশায় অর্থ কিচ্ছু চাইনি, শুধু একটি সন্তান চেয়েছি। তাও কি তুমি আমায় দিতে পারো না? তুমি কেমন ভগবান হয়েছো যে একটি সন্তান চাইছি দিতে পারছো না? আমি কি চেয়েছি আমার বিষয় দাও, আমার অট্টালিকা দাও, আমার সুখ দাও, শান্তি দাও? আমি বলিনি, আমি শুধু একটি সন্তান চেয়েছি। দাও না ঠাকুর। সবরের এই চোখের আহা, মাতা মোহিনীর এই চোখের জল সহ্য করতে না পেরে ভগবান দৈববাণী করে বললে, মোহিনী, ও হে মোহিনী, আমি তোমাকে আশীর্বাদ করছি, যাও তোমার গর্ভে এক কন্যা সন্তান হবে। ভগবানের আশীর্বাদ পেয়ে বাবা মাতা মোহিনী আমার গর্ভবতী হয়েছে। এমন করে কিছুদিন যাওয়ার পর মাতা মোহিনীর যখন গর্ভ বহির প্রকাশ হয়েছে, তখন মাতা মোহিনী কি করেছে গো মা? ওই বাড়ির আশেপাশে তো জনবসতি নেই, ছুটে গিয়েছে নগরী। নগরে গিয়ে বলছে, এই যে শোনো শোনো শোনো, তোমরা সবাই আমার কাছে এসো। তোমরা নামাই বলতে আমি বন্ধা নারী, আমি বন্ধা নারী, আমার মুখ দেখাও পাপ। তোমরা বলতে না আমার মুখ দেখা পাপ, আমার মুখ দেখে গেলে শুভ কাজ পণ্ড হয়ে যায়। দেখো দেখো, আমিও গর্ভবতী হয়েছি, আমি মা হতে চলেছি। বাবা, এই জগতে এখানে যারা বসে আছে সবাই মা হয়েছে, আমার মাও মা হয়েছে।
আর মাতা মোহিনীও মা হয়েছে। মাতা মোহিনীর মনে এত অহংকারের জন্ম নিল বাবা, সবাই বলছে তো বন্ধা নারী, এর কেমন করে সন্তান হবে, কেমন করে গর্ভবতী হলো। মোহিনী কি বলছে শুনুন, মোহিনী বলছে শোনো, আমি ভগবানকে এমন সাধনা করেছি, এমন ভজনা করেছি, ভগবান আমার সাধনায় বাধ্য হয়েছে আমার সন্তান দিতে। অহংকারের জন্ম নিল বাবা। ভগবান বলল, আমি ভক্তের দুটো জিনিস কখনো সহ্য করতে পারি না, তাই না মা? দেবেন শ্রীমদ্ ভাগবত গীতায় এই শ্লোকটি আছে, পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে যুগে। যখন সাধুদের উপর অত্যাচার হয়, সাধুদেরকে পরিত্রাণ দেওয়ার জন্য যখন অধর্মের উত্থান হয়, অধর্মকে নাশ করে ধর্মকে স্থাপন করবার জন্য ভগবান যুগে যুগে অবতীর্ণ হন, তাই না? তো ভগবান যেমন ভক্তের দুঃখ সহ্য করতে পারে না বাবা, ভক্তের অহংকারও সইতে পারে না। তাই ভগবান দৈববাণী করে বলল, মোহিনী, যে সন্তানের আমিতে অহংকারী হই তুমি এমন কথা বললে, আজ তোমাকে অভিশাপ করেছি, সেই সন্তানের বদন তুমি দেখতে পাবে না। ভগবান যে দৈববাণী করলো, মাতা মোহিনী বুঝতে পারলো না। অহংকার যখন মানুষকে গ্রাস করে বাবা, তখন ভালো কথা বললে সে নিতে পারে না। বুঝতে পারলো না, বলে এই তোরা দূর হয়ে যেখান থেকে চলে যা, তোরা আমার শত্রু, তোরা সবাই আমার শত্রু, তোরা কেউ চাস না আমি মা হই, আমি সন্তানের জন্ম দেব, আর আমি নাকি সন্তানের বদন দেখতে পাবো না। এ বলে কি, এরা কি বলছে? আমি নিজে গর্ভ থেকে সন্তান জন্ম দেব আর আমি বদন দেখতে পাবো না? চলে যা, চলে যা সবাই আমার কাছ থেকে। মোহিনী বুঝতে পারলো না। এবার বাবা কিছুদিন গেল, মার সন্তান প্রসব করার সময় চলে এসেছে। মায়ের সন্তান প্রসব করার সময় চলে এসেছে। বাবা হিরুচণ্ডালের ঘরে এমন অভাব নেমেছে, যেন কারোর সংসারে এমন অভাব না আসে। হিরুচণ্ডাল দুঃখে কাঁদছে বসে বসে, যে আমি আমার গর্ভবতী সন্তান সম্ভবা স্ত্রীর জন্য এক মুঠো খাবারের ব্যবস্থা করতে পারলাম না, আমি এক মুঠো খাবারের ব্যবস্থা করতে পারলাম না। আমি কেমন স্বামী, আমার মতো হতভাগা স্বামী যেন এই সংসারে কারোর না হয়। এই যন্ত্রণা কোথায় রাখবো আমি, যে আমার গর্ভবতী স্ত্রীকে আমি এক মুঠো অন্ন দিতে পারছি না তার মুখে। 3 দিন হয়ে গেল বাবা, আশেপাশে যায়, কোনো ভিক্ষা পেল না। মোহিনী খিদের জ্বালা সহ্য করতে না পেরে বলছে, স্বামী আমি যে আর খিদের জ্বালা সহ্য করতে পারছি না, তোমার দুটি চরণে ধরে বলি, ওগো ও বাবা, এই যে হরে কৃষ্ণ বাবা, নাম অপরাধ করবেন না, খাবে সবাই, সেবার ব্যবস্থা আছে, সবাই জানে, সেবা করে যাবে। এখন বাবা মোহিনী সহ্য করতে না পেরে বলল, স্বামী তুমি আমার কিছু খাওয়ার ব্যবস্থা করে দাও, অন্তত কিছু ফল আমাকে এনে দাও বনের থেকে পেড়ে। হিরুচণ্ডাল বলছে, মোহিনী আমার হয়েছে যত জ্বালা, কেন জানো? আমার এই সংসারে তুমি আমি ছাড়া আর কেউ নেই, যে যার কাছে আমি তোমাকে রেখে নিশ্চিন্তে মাধুকরী করতে যাব। আবার আমি যে ঘরে বসে থাকবো, আমি তোমার এই খিদে যে আত্মনাদ করছো সেটাও তো সহ্য করতে পারছি না। মোহিনী বলছে, স্বামী আমাকে নিয়ে তোমার চিন্তা করতে হবে না, আমি এখানে ঠিক আছি, আমার কোনো অসুবিধা হবে না, কিন্তু স্বামী যদি আমি কিছু খেতে না পাই আমি মারা যাব।
আমি যে আর পাচ্ছি না, আমি যে আর খিদের জ্বালা সহ্য করতে পারছি না স্বামী, তুমি যেমন করে হোক আমার জন্য কিছু খাওয়ার ব্যবস্থা করো। হিরুচণ্ডাল বলল, মোহিনী আমি যাচ্ছি, তবুও তোমায় জিজ্ঞাসা করছি শেষবারের মতো, তুমি একা থাকতে পারবে তো? মোহিনী বলছে, স্বামী আমি একা থাকতে পারবো, আমার কোনো অসুবিধা নেই, তুমি শুধু আমার খাওয়ার ব্যবস্থা করো। মা, একজন পোয়াতি রমণী 3 দিন কিছু খেতে পায়নি মা, তার অবস্থা কেমন হবে? সে তো হিংস্র ক্ষুধার্ত পশুর মতো হয়ে গেছে গো মা। বলছে আমাকে দুটো খাবার ব্যবস্থা করো, আমি আর কিছু শুনতে চাইছি না। হিরুচণ্ডাল মাধুকরী করতে গেল বাবা। মাধুকরী করতে গিয়ে আজ ভগবানের কেমন কৃপা দেখুন বাবা, আজ সবাই চাল ডাল ফল মূল সবজি পরিপূর্ণ করে সবাই দান করেছে, পরিপূর্ণ করে। আর হিরুচণ্ডাল মনে মনে আনন্দ করছে যে আজ আমি আমার স্ত্রীকে উদর পূরণ করে খেতে দিতে পারবো। 3 দিন কিছু খায়নি, আজ আমি ওকে খেতে দিতে পারবো। তাই বাবা ছুটতে ছুটতে বাড়ির দিকে আসছে। পরিষ্কার আকাশ, প্রখর রোদের তাপ, মৃদুমন্দ বাতাস বইছে। হিরুচণ্ডাল ছুটতে 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 আসছে। এমন সময় প্রভু শ্রী রামচন্দ্র ডাক দিলেন, পবনদেব, ইন্দ্রদেব, বরুণদেব, তোমরা সবাই উদয় হও, তোমাদের প্রখর তাপ সৃষ্টি করো, ঝড় ঝঞ্ঝা বজ্রপাত প্রলয় সৃষ্টি করো। এমন প্রলয় হঠাৎ করে শুরু হলো, গাছপালা বড় বড় ডালগুলো ভেঙে ভেঙে পড়ছে, গাছগুলো ভেঙে ভেঙে পড়ছে, বজ্রপাত হচ্ছে। হিরুচণ্ডাল এগোনোর চেষ্টা করছে বাবা, এত বাতাস বইছে যে হিরুচণ্ডাল এগোনোর চেষ্টা করেও এগোতে পারছে না। লাস্টে ওই ভিক্ষার ঝুলিটি নিয়ে বাবা একটি বড় বৃক্ষের তলায় বসে পড়েছে চুপ করে জুবুথুবু হয়ে। এমন সময় মাতা মোহিনীর প্রসব যন্ত্রণা শুরু হয়েছে। এমন যন্ত্রণা হচ্ছে মা সহ্য করতে না পেরে চিৎকার করে উঠল, কেউ কি নেই? কেউ কি নেই? এই বনে কি কেউ নেই যে আমার একটু সাহায্য করবে এই সময়? আমি যে আরে গরিবের যাতনা সহ্য করতে পারছি না, ওগো তোমরা কি কোথায় আছো? আমার কাছে এসো। ওই বনে কোথায় পাবে জনবসতি? তারপরে এই ঝড় ঝঞ্ঝা প্রলয় হচ্ছে, কোনো জনমানব গৃহের বাইরে বেরোচ্ছে না বাবা। মাতা মোহিনী চিৎকার করতে করতে, প্রসব যন্ত্রণা সহ্য করতে করতে সন্তান প্রসব করে দেহত্যাগ করলেন। সন্তানের বদন আর দেখা হলো না। যেই মাতা মোহিনীর সন্তান প্রসব করা হয়ে গেছে, মাতা মোহিনী ইহজগৎ ত্যাগ করে পরজগতে চলে গেছে। সঙ্গে সঙ্গে ওই ঝড় ঝঞ্ঝা প্রলয় সব থেমে গেছে। আবার আগের মতো আকাশে রৌদ্র উঠেছে, যেন ঝলমল করছে। একটু আগে যে প্রলয় হয়ে গেছে সেটি বোঝবার কোনো উপায় নাই। প্রকৃতি পুরো হাসছে। এবার হিরুচণ্ডালে কি করেছে বাবা, ওই ভিক্ষার ঝুলিটি নিয়ে ছুটে চলেছে গৃহের দিকে। আর সময় অপচয় করলে চলবে না। এইবার ছুটে গিয়ে মোহিনীকে ডাকতে ডাকতে যাচ্ছে, ও মোহিনী, মোহিনী, ও হে মোহিনী রে, ও হে মোহিনী রে, তুমি একবার সারা দাও। ও মোহিনী, মোহিনী, আরে ও মোহিনী,
আরে বাইরে এসো, দেখো দেখো আমি আজ কত কিছু পেয়েছি। তোমাকে না আজ আমি পেট পূরণ করে খেতে দেব। একই মোহিনী কেন গৃহের বাইরে আসছে না? আমি তো রোজ মাধুকরি করে যখন আসি, মোহিনী এই রাস্তায় দিকে তাকিয়ে বসে থাকি যে কখন আমি আসবো। মোহিনী ছুটতে গিয়ে ওই ভিক্ষার ঝুলিটি আমার কাঁধের থেকে নিয়ে নেয়। আজ কেন মোহিনী আসছে না? ও বুঝেছি, খিদে পেয়েছে তো, তাই হয়তো খিদের জ্বালায় ঘুমিয়ে পড়েছে। গিয়ে বাবা ওই দরজাখানা খুলেছে, আপনা আপনি দরজাটা খুলে গেল। এইবার হিরুচণ্ডাল ঘরের ভিতরে তাকিয়ে দেখছে বাবা মোহিনী ঘুমাচ্ছে, আর মোহিনীর পাশে ছোট্ট ফুটফুটে একটি সন্তান। দীর্ঘ অপেক্ষার পর আজ বাবা হয়েছে বাবা। সবে কিছু ভুলে গিয়ে ওই ভিক্ষার ঝুলিটি ফেলে দিয়ে আনন্দ করে ছুটে গিয়ে বাচ্চাটিকে কোলে তুলে নিয়েছে। নিয়ে তার সর্বাঙ্গে চুম্বন করছে আর স্নেহের আদর করছে, হাত বুলিয়ে দিচ্ছে আর বলছে, ও মোহিনী দেখো দেখো কি সুন্দর একটা ফুটফুটে আমাদের সন্তান হয়েছে। ও মোহিনী, তুমি না বলতে আমাদের যেন মেয়ে হয়, দেখো দেখো কি সুন্দর মেয়ে হয়েছে। ও মোহিনী, এত সুন্দর ফুটফুটে সন্তানকে রেখে কেউ কি ঘুমায়? ওঠো। ও মোহিনী। মোহিনীর কোনো সাড়া নাই বাবা। তাই মোহিনীর সাড়া না পেয়ে এবার হিরুচণ্ডাল গায়ে হাত দিয়ে ডাকছে, ও মোহিনী। এ কি, আমার মোহিনীর গায়ে তো ঠান্ডা কেন? আমার মোহিনীর গায়ে তো ঠান্ডা কেন? সঙ্গে সঙ্গে হিরুচণ্ডাল হাত নিয়ে গিয়ে বাবা নাকের ধারে দিয়ে আগে এইভাবে চেক করতে কেউ মরে গেছে কিনা, যে শ্বাস প্রশ্বাস বেরোচ্ছে কিনা। নাকের ধারে হাত নিয়ে গিয়ে দেখছে নিঃশ্বাস প্রশ্বাস আর পড়ছে না। হিরুচণ্ডাল চিৎকার করে উঠল, দয়াময়, ওগো দয়াময়, আমি কি বলেছিলাম আমার স্ত্রী দাও, আমার সংসার দাও? তুমি দিয়ে যদি কেড়ে নেবে তাহলে দিলে কেন? বলো দয়াময়, বলো কেন দিয়েছ? বলতে পারো? এই যে ছোট্ট একটা শিশুকে তুমি জন্ম দিয়েছো, দিয়েছি আমারে, বলো দয়াময়, ব্যথা ভরা খিজ চিরদিন শুধু দুঃখ দিয়েছো, দিলে না তো চিরদিন শুধু দুঃখ দিয়েছো, দিলে না উপহার, দিলে না তো উপহার। নিঠুর নিয়তি ওই কন্যা যতই অসুখ মনে, হরব না কোনো দিন, হরব না কোনো দিন। আমার কন্যা যতই অসুখ জীবনে, হরব না কোনো দিন। নিঠুরি নিয়তি ব্যথায় ভরা
দুঃখ দিয়েছো ওই দিলে না তো উপহার দিলে না তো ভগবানের কাছে চিৎকার করে হিরু চণ্ডাল शाम तेरे बंसी पुकारे राधा शाम तेरे बंसी पुकारे राधा लोग करे मेरा को यही बदनाम लोग कहे मेरा राधे के बदना इस में तेरी बंसी कन्हैया तेरी बंसी पुकारे राधा लोग कहे मेरा गहे से बदना लोग कहे मेरा गहे से बदना शाम तेरी बंसी पुकारे राधा नाम शाम तेरी बंसी पुकारे राधा नाम लोग करे मेरा कोई बदनाम लोग करे मेरा कोई बदनाम शाम तेरी बंसी पुकारे राधा नाम कन्हैया तेरी बंसी पुकारे राधा नाम लोग करे मेरा कोई बदनाम समरे की बंसी को बजने से काम समरे की बंसी को बजने से काम राधा कभी शाम मीरा कभी शाम जमुना के लहरे बरसे बत के छैया किसका नहीं है कहो कृष्णो कन्हैया भजने को मेरा सदैया कोई अथा तेरे बिन से कोई अथा तेरे बिन से बजने से किना लोग कहीं मेरा कहीं से बदना लोग कहीं मेरा कहीं से बदना हे स्वामी तेरे बिन से चलई हो तेरे बंसी ये स्वामी तेरे बंसी ओ जान रे की का लोग कहीं मेरा बदनो लोग कहीं मेरा बदनो लोग कहीं मेरा बदनो
कभी सो राधा के ही शाम क्यों मेरा कभी सो शाम तेरी बंसी पुकारी राधा नाम, शाम तेरी बंसी पुकारी राधा नाम। लोग करे मीरा कोई बदना, लोग करे मेरा कभी बदना सामने की बंसी को बजने से काम, सामने की बंसी को बजने से काम। राधा का भी शाम हो तो मीरा का भी शाम, राधा का भी शाम हो तो मीरा का भी शाम। राधा के ही शाम मेरा कभी सो राधा के ही शाम मेरा कभी सो मेरा के ही शाम मेरा कभी सो আজ যে স্থানটিতে আমরা যাব সেটি হলো পঞ্চবটির বন, নাকি? হ্যাঁ, ওই মা ভালো বলতে পারবে, ওনাদের অভিজ্ঞতা আছে ভালো। তাহলে পঞ্চবটির বনটি কার ছিল? পঞ্চবটির বনটি, হ্যাঁ, পঞ্চবটির বনটি ছিল রাবণের বাবার। পরবর্তীকালে রাবণ ওই শূর্পণখাকে ওই বনটি দিয়ে দিয়েছিল, কারণ শূর্পণখাকে তো বাবা বিবাহ দিয়েছিল। তো বিবাহ দেওয়ার পর